প্রথম অঙ্কটাতে কি বলছে? দুইটি রোধ কুণ্ডলীর শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ দেওয়া আছে। কয়টা কুণ্ডলী দেওয়া আছে? দুইটা কুণ্ডলী। দুইটা কুণ্ডলীর রোধ কত? ধরলাম আমি প্রথম কুণ্ডলীর রোধ হচ্ছে R1, দ্বিতীয় কুণ্ডলীর রোধ কত? R2। তাহলে যদি R1 আর R2 হয়, আর মানে প্রথম কুণ্ডলীর রোধ যদি R1 হয় আর দ্বিতীয় কুণ্ডলীর রোধ যদি R2 হয়, তাহলে R1 R2 যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য রোধ কি হবে? R1 প্লাস R2। তাহলে এক নম্বরের আনসারটা কি হবে? মনে করি দুইটি রোধ কুণ্ডলীর রোধ দুইটি রোধ কুণ্ডলীর রোধ R1 এবং কত? R2। এখন যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তুল্য রোধ কি হবে? R1 প্লাস R2 না? শ্রেণী সমবায়ে থাকলে দুইটা রোধ কি হয়? যোগ হয়। তাইলে এটার মান কত? 12। এবার বলছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? 5/3। অপ্রয়োজনীয় কথা বলিস না। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? 5/3। তাহলে কি 1/R1 প্লাস 1/, আচ্ছা আমি একটা জিনিস শিখাই, সবাই একটু শিখে। যদি দুইটা রোধ থাকে তাহলে 1/R ইকুইভ্যালেন্ট কত হবে? 1/R ইকুইভ্যালেন্ট কত হবে? 1/R1 প্লাস 1/R2। লসাগু করতে কত হয়? R1 R2। তাহলে কি হবে? R2 প্লাস R1। এটা যদি আমি উল্টাই দিই তাহলে R ইকুইভ্যালেন্ট উপরে যাবে, এটাও কি হয়ে যাবে? R1 R2 উপরে যাবে, উপরেরটা একটু সোজা করে লিখলে R1 প্লাস R2 কি আসবে? নিচে। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি দুইটা রোধ থাকে। কয়টা রোধ? দুইটা রোধ। মনে থাকবে এটা, উপরে রোধ দুইটার গুণফল, নিচে রোধ দুইটার কি? যোগফল। তাহলে আমাদের তুল্য রোধ কি হবে বলেন দেখি? R1 R2 বাই R1 প্লাস R2 সমান কত? 5/3। ঠিক আছে। এখন সবাই একটা জিনিস দেখেন, এখানে R1 R2 এর মান কত? 12 না? তাহলে এখানে যদি আপনি 12 বসান কি হবে? R1 R2 বাই 12 সমান কত? 5/3। তাহলে R1 ইন্টু R2 সমান কত? 5/3 গুণ 12। এটিতে এটি কাটলে কত থাকে? 4 সমান কত? 20। এটা আমি সমীকরণ 1 ধরলাম। এটা সমীকরণ কত? 2। শুনেন, আমার কাছে R1 আর R2 এর মান বের করতে হবে, তাই না? R1 এবং R2 এর মান বের করতে হবে। আমার কাছে R1 প্লাস R2 আছে, R1 প্লাস R2 আছে, R1 প্লাস R2 আছে। যদি আমি কোনোভাবে R1 মাইনাস R2 বের করতে পারি, যদি কোনোভাবে R1 মাইনাস R2 বের করতে পারি, এই তুই 4 নম্বর বেঞ্চে বসে যা, এদিক সাপ তোরা সব। আমি যদি কোনোভাবে R1 মাইনাস R2 বের করতে পারি, তার মানে দুইটা সমীকরণ যোগ আর দুইটা সমীকরণ কি বিয়োগ করলে R1 R2 বের হয়ে যাবে না? তো আমার কাছে A প্লাস B দেওয়া আছে আর AB দেওয়া আছে। A মাইনাস B বের করা কোনো ব্যাপার? সূত্রটা কি? এটা আমি জানি, তোরা এসএসসি বহুত করেছিস। A মাইনাস B হোল স্কয়ার সমান A প্লাস B হোল স্কয়ার মাইনাস 4AB। তার মানে এটা কত আসে? 12 স্কয়ার মাইনাস 4 ইন্টু কত? 20। 12 স্কয়ার মানে 144 মাইনাস কত? 80 সমান কত? 64। এটা কার মান? R1 মাইনাস R2 স্কয়ারের মান। স্কয়ার তুলতে উভয় পাশে রুট করতে হবে। অতএব R1 মাইনাস R2 কত হবে? 8। এটা সমীকরণ কত? 3। আপনি যদি 1 আর 3 যোগ করেন, তাহলে আমি যোগ করে দিই, দেখেন এখানে করছি, অন্য কালি দিয়ে করি তাহলে বোঝা যাবে না।
1 যোগ কত 3, আপনি 1 আর 3 যোগ করেন কি হবে? 1 আর 3 যোগ করলে কি হবে? এই যে 1 যোগ কত সমান কত 12, আর 3 যোগ করব কত 8, এডি কাটে কত 2 আর 1 সমান 20, অতএব আর 1 সমান কত 10, এন ওহম দিবেন, নালে কি কেটে দিবেন, কি করতে হবে ওহম দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাইলে 1 আর 3 বিয়োগ করলে কার মান পাওয়া যাবে? R2 এর মান। এটুকু আপনারা করতে পারবেন না? জি পারবেন, করেন। আচ্ছা দ্বিতীয় অঙ্কটা কি বলছে? 5 অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহকে 3টি শাখায় বন্টন করা হলো। একটা তড়িৎ প্রবাহ গিয়ে 3টা শাখায় বন্টন হয়েছে, তার মানে রোধগুলা কিসে আছে? শ্রেণীতে আছে। একটা ব্রাঞ্চে তড়িৎ গেছে, গিয়ে 3টা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। তড়িৎ ভাগ হয়, কারেন্ট ডিভাইডার কোথায় আসে? সমান্তরালে তো, তাই না? আমি যে একটু আঁকাই দেখাই, নাইলে আবার আপনাদের মনে করতে পারেন স্যার কি বলছে। এই যে মনে করেন এই ব্রাঞ্চ দিয়ে 5 অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তারপরে 3টা ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। কয়টা ব্রাঞ্চে? 3টা ব্রাঞ্চে। এই ব্রাঞ্চে মনে করেন একটা রোধ আছে, এই ব্রাঞ্চে একটা রোধ আছে, এই ব্রাঞ্চে একটা রোধ আছে। ঠিক আছে, এখন বলছে শাখাগুলির তারের দৈর্ঘ্য। এই যে এই তারের দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য হচ্ছে 1, এটার দৈর্ঘ্য কত 2, এটার দৈর্ঘ্য কত 3, অর্থাৎ L1 is to L2 is to L3 কত 1 is to 2 is to 3, মানে L1 যদি 1 মিটার হয়, L2 কত হবে 2 মিটার, L3 কত হবে? L1 যদি 100 মিটার হয়, L2 কত হবে 200, এটা কত হবে? অনুপাত দিয়ে এটাই তো বোঝায়। এখন কি বলছে? অনুপাত গেল, প্রতি শাখায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো। প্রথম শাখার তড়িৎ প্রবাহ কি? এটা হচ্ছে I1, এটা কি I2, এটা কি? তাহলে কোন ল লাগবে? কারেন্ট ডিভাইডার। কি লাগবে? কারেন্ট ডিভাইডার। কারেন্ট ডিভাইডারের অ্যাপ্লাই করার সূত্র কি? I1 এর সূত্র কি? তাই নরিন বল, I1 এর সূত্র কি? 1/R1 বাই 1/R ইকুইভ্যালেন্ট ইনটু কত? ইনটু কত? I। মনে আছে? মনে নাই? তাহলে একটু সবাই খেয়াল কর, আমার I1 বের করতে কি কি লাগছে? 1/R1, নিচে কত 1/R ইকুইভ্যালেন্ট ইনটু কত I, এটা লাগছে না আমার? 1/R ইকুইভ্যালেন্ট মানে কত? এখানে রোধ কয়টা আছে? আমি ধরলাম এটা রোধ R1, এটা রোধ R2, এটা রোধ কত R3। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট মানে কত? 1/R1, 1/R2, 1/R3। I এর মান কিন্তু জানি, R1, R2, R3 এর মান আমার দরকার পড়ছে, তাই না? এইটা বের করতে পারলে তো অঙ্ক শেষ। তারপরে I2 সমান কত হবে? 1/R2 বাই কত? 1/R1, 1/R2, 1/R3। I3 সমান কত? 1/I3, 1/R3 বাই কত? 1/R1, 1/R2, 1 বাই কত R3 ইনটু কত I। বুঝা গেছে? তার মানে আমার আলটিমেট কার কার মান দরকার? R1, R2, R3। ঠিক আছে, তো আমি একটা সূত্র দেখতো পড়ছিলাম কিনা, এনে একটু রাফ করে নি। R সমান রো L বাই A, পড়েছি? কি বলছে দেখতো? যেখানে তারের উপাদান, উপাদান মানে কি? উপাদানের রোধ রো, প্রস্থচ্ছেদ মানে কি A, এ দুইটা অভিন্ন, মানে 3টা তারের রো আর A কি সমান। তাইলে আমি এখানে কি লিখতে পারি দেখতো? R1 is to R2 is to R3 সমান রো L1 বাই A1 is to রো L2 বাই A2 is to রো
L3 বাই এই প্রস্থচ্ছেদ তো অভিন্ন, ঠিক আছে। তার মানে রো বাই এ প্রত্যেক জায়গা থেকে বাদ যাবে না, কি থাকবে L1 L2 L3, মানে 1:2 কত 3। তার মানে R1 এর মান কত 1, R2 এর মান কত 2, R3 এর মান কত 3। আর কি করে দেওয়া লাগবে? পারবেন? পারবেন এবার? R1 R2 R3 বের করে ফেলছি। কিভাবে বের করলাম? এই যে এইভাবে বের করলাম। না বুঝলে বলেন। পরের টুকু আপনারা। I2 সূত্র কি? 1/R2 divided by 1/R1 1/R2 plus 1/R3 গুণ কত I। আশা করি পারবেন, R3 টাও বের করতে পারবেন। এত অঙ্ক কি বলছে? একই উপাদানের তৈরি ও সমান্তরালে যুক্ত দুটি তার দ্বারা গঠিত বর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। একই উপাদানে তৈরি, আবার কিসে আছে? সমান্তরালে। এই দেখ, এই যে মনে কর দুইটা রোধ বা তার, এই যে ধরে এই দুইটা হচ্ছে তার, এটা একটা তার, এটা একটা তার, একই উপাদানের তৈরি। এর মাঝখানে এখানে রোধ আছে, এখানে কি আছে? রোধ আছে, ঠিক আছে। এই তারের কি বলছে? তার দুটির দৈর্ঘ্য 4/3। ধর এটা L1, এই তারের দৈর্ঘ্য L1, এই তারের দৈর্ঘ্য কত L2। তার মানে L1/L2 কত 4/3। তার মানে L1 এর মান কত 4, L2 এর মান কত 3, ঠিক আছে। আচ্ছা গেল। এই তারের এবার কি আছে? ব্যাসার্ধের অনুপাত। প্রথমটার ব্যাসার্ধ এই যে এটা এই প্রান্ত বৃত্তাকার হয় না, তার কেমন হয়? গোলাকার হয় না। এই গোলাকার, এই যে বৃত্তাকার, এর ব্যাসার্ধ, প্রথমটার ব্যাসার্ধ ধরলাম R1 সমান কত, এই কত দেওয়া আছে 2, R3 সমান R2 সমান কত 3। ব্যাসার্ধ দেওয়া আছে, দুইটা তারের কিন্তু উপাদান সেম, একই উপাদানের তৈরি, তার মানে রো সেম। প্রথম তারের জন্য এটা রো, দ্বিতীয় তারের জন্য কত রো। প্রথম তারের রোধ ধরলাম R1, দ্বিতীয় তারের কত R2, তার মানে আমার এ লাগবে। তাইলে A1/A2 সমান কত হবে বলতো? পাই R1 স্কয়ার বাই পাই R2 স্কয়ার। এন্ড এটাই কেন লিখলাম? বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল তো এটাই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পাই বাই কাটা, কি থাকবে? R1 এর মান কত 2, তার মানে 4 বাই কত হয় 9। A1/A2 কত হলো 4/9। কি বলছে? এদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের অনুপাত কত হবে? I1/I2, এটা কত হবে বের করতে বলছে। আচ্ছা, আমরা কি এই সূত্রটা পড়ছি? I সমানুপাতিক 1/R পড়েছি। রোধ যত বেশি হবে তড়িৎ তত কম প্রবাহিত হবে, রোধ যত কম হবে তড়িৎ তত বেশি প্রবাহিত হবে। এখান থেকে লেখা যায় না I1 এই দেখ, তার মানে এখানে কি লেখা যাবে? I1 সমান 1/R1, I2 সমান কি লেখা যাবে এখান থেকে 1/R2। তার মানে I1/I2 সমান কি হবে 1/R1, নিচে কত 1/R2, উল্টা গেলে কি হবে R2/R1। আচ্ছা, R2/R1 মানে কি? R2 মানে সূত্রটা কি? রো L2/A2, নিচে রো L1/A1। রো রো কাটে, কি থাকে L1 L2/A2 ইন্টু A1/L1 কত হবে L2/L1 ইন্টু A1/A2। এই L2/L1 কত 3/4। এই যে এখানে L1/L2 হয়েছে, তার মানে L2/L1 হচ্ছে 3/4 ইন্টু এটা কত 4/9। তো ইয়া কাটা, এদিকে এদিক কাটলে 3 থাকে, উপরে কত থাকে 1, তাহলে এটা কত আসবে 1:3। I1:I2 সমান কত 1:3 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার না অ্যাম্পিয়ার।
আচ্ছা, এই সবাই খেয়াল কর, যদি এই যদি শ্রেণী সমবায় থাকে কয়েকটা রোধ, মনে কর এই যে এরকম, মনে কর এন সংখ্যক রোধ শ্রেণী সমবায় আছে, এই এন টাকা, এটা হচ্ছে R1, এটা কি R2, এটা কি R3, এটা কি Rn। এগুলা যদি শ্রেণী সমবায় থাকে তাহলে আমাদের তুল্য রোধ কি হবে? আর ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 কত Rn। সবাই একটু খেয়াল করবেন এবার। এখন প্রত্যেকটা রোধের মান যদি সেম হয়, ধর প্রত্যেকটা রোধের মান আর, অথবা এটা 10 হইলে এটা 10, এটা 10, এটাও 10, এন সংখ্যক রোধ আছে যেগুলার মান কত 10, তাহলে তুল্য রোধ কত হবে? আর ইকুইভ্যালেন্ট সমান এনআর। কত হবে? আর ইকুইভ্যালেন্ট সমান এনআর। মনে থাকবে? এটা কার জন্য? শ্রেণীর জন্য। এটা কার জন্য? শ্রেণী। এবার সমান্তরালের জন্য কি হবে দেখ, সমান্তরালের জন্য কি হবে? এটা R1, এটা R2, এটা R3 ডট ডট ডট, এটা কি Rn। Rn সংখ্যক রোধ কিসে আছে? সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে, যদি সমান্তরালে থাকে তুল্য রোধ কি হয়? 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান কত? 1 বাই R1, 1 বাই R2, 1 বাই R3 প্লাস ডট ডট 1 বাই Rn। এখন প্রত্যেকটা রোধের মান আমি এখানে দেখালাম, প্রত্যেকটা রোধের মান যদি সেম হয়, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও কত আর, তাহলে কি হবে? 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান কি হবে জানিস? 1 বাই না এন বাই আর, কি হয়? এন বাই আর। ঠিক আছে, এখন তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হবে? উল্টা দিলে আর বাই এন। এটা যদি সমান্তরালে থাকে, একই মানের রোধ সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। মনে কর 10টা রোধ সমান্তরালে আছে, তাহলে রোধের মানকে কত দিয়ে ভাগ দিতে হবে? 10 দিয়ে। এখানে 10টা রোধ শ্রেণীতে আছে, রোধের মানকে কত দিয়ে গুণ দিতে হবে? 10 দিয়ে। 5টা থাকলে 5 দিয়ে গুণ দিতে হবে, সমান্তরালে থাকলে 5 দিয়ে ভাগ দিতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, এটা আবার তোলা লাগবে নাকি? এখানে 4টা সার্কিট আছে, কয়টা? 4টা। আমি এই 4টা সার্কিট সলভ করা শিখাই দিচ্ছি। শোন, প্রথম সার্কিটটার দিকে তাকা। এখন একটা সার্কিট সলভ করার নিয়ম হচ্ছে, ওখানে তো ব্যাটারির সংযোগ দেয়া থাকতে হবে। সংযোগ যদি না দেয়া থাকে, সংযোগ যদি না দেয়া থাকে, সংযোগ যদি না দেয়া থাকে, তাহলে যে দুইটা ব্রাঞ্চ ওপেন আছে, যে দুইটা ব্রাঞ্চ ওপেন আছে তাদের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এখানে ওপেন ব্রাঞ্চ কোন দুইটা? এ আর বি না? এ আর বির সাথে কোনো কিছু নাই, মানে বুঝে নিতে হবে। সব কথা মুখে বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। এখানে একটা ব্যাটারি আছে, ঠিক আছে? তাহলে তুল্য রোধ নির্ণয় করতে হবে কার কার মধ্যে? তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে হবে এ আর বি এর মধ্যে। আচ্ছা, আপনি একটা জিনিস আমি বলি শুনেন, একটা তার দিয়ে যখন আপনি, মানে এটা তো ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয়, মনে করেন এটা একটা তার, আপনি এভাবে যাওয়া শুরু করছেন সার্কিটের উপর দিয়ে, হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কোনো বাধা নাই, ব্রাঞ্চ চেঞ্জ হবে না, ব্রাঞ্চ মানে স্টেশন চেঞ্জ হবে না, এটাকে বলা হয় নোড বা স্টেশন চেঞ্জ হবে না, ঠিক আছে? এখন গিয়ে দেখলেন ব্যাটারি আছে, অথবা রোদ আছে, অথবা সুইচ আছে, যে কোনো একটা বাধা থাকলে স্টেশন চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি আপনাকে এখানে বোঝাই, একটু দেখেন, আমি বি থেকে হাঁটছি, এখানে কোনো বাধা আছে আমার? এই পুরাটাতে কোনো বাধা আছে না? তাইলে এটা যদি বি স্টেশন হয়, এটাও বি স্টেশন,
এটাও বি স্টেশন। এবার খেয়াল করেন, এ থেকে আপনি যাত্রা শুরু করেন, বাধা আছে না, স্টেশন চেঞ্জ হয়ে যাবে। আপনি তো এখানে বি লিখে ফেলছেন, আর বি লিখবেন না, এটা ধরেন সি স্টেশন। সবাই একটু খেয়াল করেন, এখান থেকে যাচ্ছেন, কোনো বাধা আছে, স্টেশন চেঞ্জ হবে, এটা কিন্তু সি স্টেশন। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, সমান্তরালে থাকার শর্ত কি, দুইটা রোধের, প্রত্যেকটা রোধের প্রান্ত দুইটা একই জায়গায় থাকবে এবং প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে আলাদা আলাদা কারেন্ট যাবে এবং কি যাবে, ভোল্টেজ কি হবে, সেম। আপনি একটু দেখেন তো, আমি একটু ভালো করে খেয়াল করেন। আর সার্কিট সলভ করা শুরু হয় সব সময় পেছন থেকে, সামনে থেকে না। পেছন থেকে সলভ করতে করতে কোথায় আসতে হবে, সামনে। দেখেন সবাই, আমি কার কার মধ্যবর্তী ই বের করব, এ আর বি আঁকাইলাম। এ আর বি, এ আর বি এর মাঝখানে একটা পয়েন্ট আছে, কি তা, সি। আমি আপনাকে বোঝা দিই, শোনেন, এই তিনটা কিসে আছে, সমান্তরালে আছে। এখন আমাকে বলেন কি করে বুঝলাম, এ থেকে মনে করেন এদিক দিয়ে কারেন্ট কোন কোন জায়গা থেকে যায়, ধনাত্মক থেকে না, এখানে যাচ্ছে, যাওয়ার পরে কয়টা রাস্তা পাইছে, তিনটা রাস্তা, তিন ভাগে ভাগ হয়ে গেছে। কারেন্ট কয় ভাগে ভাগ হয়ে গেছে, তিন ভাগে। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি দেখেন, এ বি আর এর মাঝখানের একটা বিন্দু নিলাম কি, সি। আচ্ছা, প্রথম রোধটা কার মধ্যে, এ আর সি এর মধ্যে, কত ওহম, 6 ওহম। তারপরে রোধটা কার মধ্যে, বি আর সি এর মধ্যে না, এই যে বি আর সি এর মধ্যে দিলাম, এটা 6 ওহম। তারপরে রোধটা কার মধ্যে, বি আর সি এর মধ্যে। যদি আবারও বি আর সি এর মধ্যে হয়, তাহলে যেভাবে আগে দিতে হবে, উপর নিচ করে। এটাও 6 ওহম, এটাও কত, আর একটা 6 ওহম। এটাকে বলা হয় ট্রান্সলেটর সার্কিট। কি সার্কিট, এই সার্কিটটাকে যে এভাবে নিয়ে আসছি। ঠিক আছে, এবার কি আপনি বুঝতে পারছেন, ওই যে আপনাদের এসএসসি এর হাতের সাথে হাত আর পার সাথে পা, এই তিনটি কিসে আছে, সমান্তরালে। এই তিনটার সাথে এটা কিসে আছে, একই রোধ সমান্তরালে থাকলে কয়টা রোধ, এখানে তিনটা রোধ, তাহলে এটা তুল্য রোধ কত হবে, এ থেকে সি এর জন্য এটা 6, আর সি থেকে বি এর জন্য কত হবে, সি থেকে বি এর জন্য 6/3। আর ইকুইভ্যালেন্ট কত, আর বাই এন, আর বাই এন না, সমান্তরালে থাকলে আর বাই এন। এখানে রোধের মান কত, 6, কয়টা রোধ, তিনটা, 3 দিয়ে ভাগ, তাহলে কত হবে, 2। তাহলে মাঝখানে যে রোধটা আছে এটা কত, 2 ওহম। এখন একটা কথা শুনেন, তাইলে আর ইকুইভ্যালেন্ট এ বি কত হবে বলেন, এই দুইটা কিসে আছে, এই দুইটার মধ্যে দিয়ে কিন্তু এখন একই কারেন্ট যাচ্ছে, নাকি আলাদা কারেন্ট যাচ্ছে, একই কারেন্ট যাচ্ছে। আর পাশাপাশি আছে, 5-7 পা লাগাই নিয়ে আছে, তাইলে কিসে আছে, শ্রেণী। তাইলে 8 ওহম, এটা অ্যান্সার। আচ্ছা বলেন তো, ওই সার্কিট থেকে আর এসি মানে এ আর সি এর তুল্য রোধ, আর বিসি বি আর সি এর তুল্য রোধ কত। আমি সময় দিলাম মাত্র 1 মিনিট এই দুইটা দিতে। সবাই খেয়াল কর, এবার আমি ট্রান্সলেট না করে সলভ করব। একটা ট্রান্সলেট করে সলভ করলাম, এবার ট্রান্সলেট না করে সলভ করব। সুন্দর করে আঁকাই, যারা ট্রান্সলেট করতে সমস্যা হবে, স্টেশন অ্যাপ্লাই করতে যাদের সমস্যা হবে, নড অ্যাপ্লাই করতে যাদের সমস্যা হবে, তারা এটা করবে। দেখ, এখানে তুল্যরোধ কার কার মধ্যে বের করতে হবে, হুইচ ইজ দা ওপেন, এখানে ওপেন ব্রাঞ্চ দুইটা কি কি, একটা হচ্ছে এ আর একটা কি বি। তাহলে এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। তাহলে আমি আঁকাইতে আঁকাইতে যাই, একদম শেষের দিক থেকে সলভ করব। কিরাম কণ্ঠ হয়ে, সবাই খেয়াল কর, আমি কিন্তু দুইটা ঘর আঁকাইছি, 3 নম্বর ঘরটা আমি সলভ করব। কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এখানে আসছে, আসার পরে এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্ট এভাবে চলে আসছে না, তিনটার মধ্যে দিয়ে একই কারেন্ট না, তাহলে তিনটা কিসে আছে, শ্রেণীতে থাকার মানে কি, 3 আর 4 কত, 5।
এই 4 আর 5 9, 9 আর 3 কত 12। এই তিনটা কিসে আছে? শ্রেণীতে আছে। তার মানে এই তিনটা শ্রেণীতে থাকলে পরে কি হবে? এটা কত হবে? 12 না? বুঝতে পারলে? এবার দেখতো এই দুইটা কিসে আছে? সমান্তরালে থাকলে কি হবে? দুইটা রোধ সমান্তরালে থাকলে কিভাবে বের করা যায়? উপরে রোধ দুইটার গুণফল, নিচে রোধ দুইটার যোগফল। 4 12 48, উপরে 48, নিচে 4 12 কত? 4 আর 12 যোগ করলে কত? 16। 48/16 মানে কত? 3। বুঝেছিস কি বললাম? এই দুইটা কিসে আছে? সমান্তরালে। সমান্তরাল বের করার সূত্র কি? 12 ইন্টু 4 ভাগ কত? 12 প্লাস 4। দুইটা রোধ থাকলে উপরে রোধদ্বয়ের গুণফল, নিচে রোধদ্বয়ের কি? যোগফল। তাইলে কত হবে এটা? 48/16 মানে 3। মানে এই দুইটা যদি আমি মুছে দিই তাহলে এখানে একটা রোধ থাকবে, রোধের মান কত? 3 ওহম। ঠিক আছে, একটা সলভ করা আমার শেষ, এক ঘর। পরের ঘরও সেম ভাবে সলভ করা যাবে না? বললেন তো এই দুইটা কিসে আছে? শ্রেণীতে। একই মানের রোধ না? একই মানের রোধ হইলে কি করতে হবে? গুণ করতে হবে, সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কয়টা রোধ একই মানের? দুইটা, n ইন্টু r না? তাইলে এটা কত হবে? 6। এই দুইটা কিসে থাকবে? দেখেন সবাই দেখেন, এদিক দিয়ে কারেন্ট আসছে, এক ভাগ যাচ্ছে এইদিকে, এক ভাগ যাচ্ছে এইদিকে। এই দুইটা আসে শ্রেণীতে, এই দুইটার সাথে এটা কিসে আছে? সমান্তরালে। ঠিক আছে, তার মানে এই দুইটা মিলে আমার একটা রোধ আসবে কি? 6। দেখেন তো এই 6 আর এই 6 কিসে আছে? সমান্তরালে থাকলে 6 r বাই n। কয়টা রোধ এখানে? দুইটা রোধ, তার মানে r বাই n। এটা কত হবে? 6 কে 2 দিয়ে ভাগ দিলে 2 হয়। সকালবেলায় মেলায় গাঁজা খান। এই যে দেখেন, এবার এই তিনটা কিসে আছে? তিনটা কিসে আছে? একই কারেন্ট যাচ্ছে না? এই যাওয়ার আর আলাদা হওয়ার ব্রাঞ্চ আছে? নাই, একই কারেন্ট যাচ্ছে। তার মানে তিনটা কিসে আছে? সেইতে। তাইলে আর এবি কত হবে? 3 আর 2 5 আর 1 6 ওহম। দিস ইজ অ্যানসার। না, তোরা বুঝতে পারিসনি। নাম্বার 3, বলেন তো এই দুইটা কিসে আছে? শ্রেণীতে থাকলে কি হবে? যোগ হবে। এই দুইটা কিসে আছে? সমান্তরালে। এই দুইটা মিলাই একটা রোধ আসবে না? তাইলে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাইলে এই কাজ হয়, হয় কত? 2। তাইলে এই দুইটা মিলাই একটা রোধ থাকবে, সেটা কত? 2। এই দুইটা কিসে আছে? শ্রেণীতে। দুইটা মিলাই তাইলে একটা রোধ হবে, এটা কত? 4। এই দুইটা কিসে আছে? শ্রেণীতে। শ্রেণীতে মানে এই দুইটা মিলে একটা রোধ হবে কত? 6। এই দুইটা আবার কিসে থাকবে? 4 আর 6 যদি সমান্তরালে থাকে তাহলে কত হবে? 4 ছক 24 আর নিচে কত? 6 প্লাস 4 10, 24/10 মানে 2.4। এই দুইটা মিলিয়ে একটা রোধ হবে, এটা কত হবে? 2.4। এবার এই তিনটা কিসে আছে? শ্রেণীতে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনাদের খাতায় আঁকানো আছে না? আচ্ছা, এই সার্কিটটা আছে, এই টাকা সবাই এই সার্কিটটা সলভ করতে হবে। এখন বলছে প্রদর্শিত বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তড়িৎ প্রবাহ মানে কি নির্ণয় করতে বলছে তোকে? আই। আই এর সূত্রটা কি? আই সমান ভি বাই আর। এখানে কি শুধু আর? আর ইকুইভ্যালেন্ট লাগবে, মানে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে হবে। কিভাবে করা যায় সবাই একটু খেয়াল কর। সব সময় বৃত্তাকার সার্কিট কি করে নিতে হবে? ট্রান্সলেট করে নিতে হবে। কি করে নিতে হবে? ট্রান্সলেট। মনে থাকবে? বৃত্তাকার সার্কিট কি করে নেবেন? ট্রান্সলেট। আপনি এটা ব্যাটারির এই প্রান্তকে এ ধরেন, এই প্রান্তকে কি ধরবেন? বি। এবার আপনি যাওয়া শুরু করেন। এখানে বাধা আছে? নাই, এটা বি স্টেশন। এখানে গিয়ে বাধা আছে, আচ্ছা এদিক দিয়ে আর ঘুরবো না। এখানে বাধা আছে? নাই, এটা হচ্ছে এ স্টেশন। যাইতে বাধা আছে? নাই, এটা এ স্টেশন। দেখেন এখানে যাইতে বাধা আছে, তাহলে স্টেশন চেঞ্জ হয়ে যাবে, বি এ হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি এখান থেকে এদিকে যান, বাধা আছে? আছে, স্টেশন চেঞ্জ হবে, ধরলাম এটা সি।
এখান থেকে এখানে আসেন, স্টেশন চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে এখানে আসেন, স্টেশন চেঞ্জ হয়ে গেছে। তাইলে আমি তুল্য রোধ কার কার মধ্যে বের করব? ব্যাটারির দুই প্রান্ত কি কি এ আর বি এর মধ্যে। তাইলে প্রথমে আপনি দিবেন হচ্ছে এ পয়েন্ট, তারপরে দিবেন বি পয়েন্ট, মাঝখানে কি পয়েন্ট থাকবে? সি পয়েন্ট। সি পয়েন্টটা মাঝখানে যেহেতু। আচ্ছা, প্রথমে এই রোধটা কার মধ্যে? বি আর সি এর মধ্যে। কত? 1.5। তারপরে এটা কার মধ্যে? এ আর সি এর মধ্যে। আচ্ছা, আমি একটা টিক চিহ্ন দিয়ে দিলাম, মানে আমি এটা এখানে আঁকাই ফেলছি। তারপরেরটা এ আর সি এর মধ্যে কত? 2। তারপরেরটাও এ আর সি এর মধ্যে কত? 6। তারপরেরটা কার মধ্যে? এ আর বি এর মধ্যে। এটা কত? 3। এই যে এই সার্কিটটা এখানে এভাবে লেখা আছে, এই সার্কিটটাই এখানে লেখা আছে। এটা লাস্টে কিন্তু শর্টটা নিতে হবে। আপনি ক্যামেরা রেডি করলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এখন এ আর সি এর মধ্যে দুইটা রোধ কিসে আছে? সমান্তরালে যদি থাকে তাহলে কি করতে হবে? উপরে গুণফল, নিচে যোগফল, 12/8। তাহলে কত হয়? 1.5। কত হয়? 1.5। তার মানে এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে কয়টা রোধ থাকবে? এ আর সি এর মধ্যে দুইটা রোধ থাকবে। আচ্ছা, এই দুইটা কিসে আছে? শ্রেণীতে থাকলে কি হবে? যোগ হবে। দুইটা মিলাই কয়টা হবে? দুইটা মিলাই একটা রোধ হবে। একটা কত? 3। এটা এ পয়েন্ট, এটা কত? বি পয়েন্ট। আর নিচে আর একটা ছিল কত? 3। এই দুইটা কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে একই মানের রোধ থাকলে কি করতে হয় জানি? আর বাই এন করতে হয় না? তার মানে 3/2, তার মানে 1.5। আপনাদের আনসার কত আসছে জানি? হ্যাঁ, হয়নি হয়নি। আচ্ছা, এখানে আমাদের আর ইকুইভ্যালেন্ট কত আসলো? এখানে আর ইকুইভ্যালেন্ট আসছে হচ্ছে কত? আর ইকুইভ্যালেন্ট আসছে 1.5। তো এই পুরা বর্তনীর, এই যে আমার যে সার্কিটটা আছে, এই সার্কিটের কি লাগবে? মোট তড়িৎ প্রবাহ, তার মানে আই নির্ণয় করতে হবে। তাহলে এই বর্তনীর আমার ভোল্টেজ কত? ভি এর মান হচ্ছে 6। 6/1.5 কত আসে? তাইলে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ কত? 4 অ্যাম্পিয়ার। তো বুঝেছেন আপনারা? বুঝছেন? আপনারা কি বুঝছেন? ওকে, বললাম।